হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা। দেখো আজকে আমি বানাবো ফুচকা বাড়িতে। সবসময় তো আমরা বাইরে গিয়ে খেতে পারি না, তাই চেষ্টা করছি আমি বাড়িতে কিভাবে ফুচকা বানানো যায়। প্রথমে আমি 1 বাটি সুজি নিয়ে নিয়েছিলাম, তারপরে নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। তোমরা চাইলে আটাও নিতে পারো। দুটোকে একদম সমান পরিমাণে হতে হবে, তাই দুটো সমান বাটি আটা সুজি নিয়ে নিচ্ছি। তারপরে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন দিয়ে এবার দেবো বেকিং পাউডার। বেকিং পাউডারটা 1 চিমটি দিতে পারো, খুব বেশি দেওয়ার দরকার নেই, তাই আমি হাতে ধরি 1 চিমটি বেকিং পাউডার দিয়ে দেবো। এরপর এটাকে আমি খুব ভালোভাবে হাতে মিশিয়ে নিতে হবে, যাতে ভালোভাবে একসাথে খুব সুন্দরভাবে মিশে যায়। বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি শুকনো দিয়ে। এইভাবে হাতে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর নিয়েছিলাম আমি 1 গ্লাস জল। জলটা তোমরা পরিমাণ মতো দেবে এবং খুব শক্ত করে মাখবো না, আমি এটাকে একটু নরম করে মাখবো। বারবার অল্প অল্প করে এটাকে মাখতে হবে। দেখতেই পাচ্ছ আমি অল্প অল্প পরিমাণে জল অ্যাড করছি। সুজি যেহেতু আছে তাই জলটা একটু বেশি যাবে ময়দার পরিমাণ থেকে, কারণ সুজিটা জলে দিলে আবার বেড়েও যায়, ফুলেও যায়। তো সেই জন্য একটু জল বেশি লাগে, একটু নরম করে মাখতে হবে। তাই আমি এটাকে একটু বেশ নরম করে মেখে নেব। তবে একবারে অনেক পরিমাণে জল দেবো না, বারবার করে অল্প অল্প করে আমি জল অ্যাড করবো এর মধ্যে। তোমরা সেটা বুঝতেই পারবে, খুব নরমও হবে না আবার খুব শক্তও হবে না। আর একটু নরম করেই মাখতে হবে, যাতে এটা বেড়ে যায় বা সুজিটা ফুলে উঠলে অনেকটাই শক্ত হয়ে যায়। তাই একটু নরম করেই মেখে নিতে হবে। এই মাখাটা যদি ঠিকঠাক পরিমাণের হয় তাহলে ফুচকাগুলো ফুলতেও কোনো অসুবিধা হবে না। আর এই পরিমাণগুলো একদমই ঠিকঠাক রাখতে হবে, তবেই কিন্তু পরিমাণটা ঠিক রাখলে ঠিকঠাকভাবে ফুলবে। সবই যে ফুলবে সেটাও নয়, তার মধ্যে আমরা চেষ্টা করব কতটা ফোলে। এখন মাখাটা হয়ে গেছে, দেখতে পেলে কতটাই হবে। এবার আমি একটা ভিজে কাপড় এর মধ্যে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেবো। এবার যতক্ষণ আমি এদিকে ঢাকনা দিয়ে রাখছি ওদিকে একটা মশলা বানিয়ে আমি নিয়ে নিয়েছিলাম মৌরি, তারপর দিয়ে দিয়েছি এর মধ্যে জিরে। এই দুটোকে কড়ার মধ্যে ভালোভাবে শুকনো কড়ার মধ্যে একটু ভেজে নিতে হবে হালকা করে, খুব বেশি কালো করেও ভাজবো না, একটা ব্রাউন কালার আসার মধ্যে একটু ওয়েট করবো। দেখো এরকম কালার এসেছে, এই গরম অবস্থাতেই আমি এটাকে গুঁড়ো করে নেব। দেখছো কিরকম হয়ে গেছে। তোমরা চাইলে এর মধ্যে শুকনো লঙ্কা গোলমরিচ গুঁড়ো অ্যাড করতে পারো। আমার যেহেতু বাড়িতে শাশুড়ি মা ঝাল খায় না, তাই আমি এটা এমনি মিক্স করেছিলাম। এবার আমি এদিকে খুলে দেখবো আমার ওই মাখাটা কীরকম রেডি হয়েছে। দেখতে পাচ্ছ কতটা নরম আর সফট সফট হয়ে গেছে, একদম পুরো ইজি হয়ে গেছে, যাতে বেলাও যায় সুন্দরভাবে। ততক্ষণে আমি ওদিকে একটু ধনে পাতা কুচিয়ে নেব, ধনে পাতার কাঁচা লঙ্কা কুচিয়ে রাখবো। ফুচকার মধ্যে ধনে পাতা না দিলে হয় না। এবার কয়েকটা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা যেমন কুচিয়ে নিয়েছি, ওদিকে আমি একটু কাঁচা লঙ্কা সেদ্ধও করে রেখে দিয়েছিলাম, কারণ তার একটা আলাদাই টেস্ট হয়। তো আমি আজকে শুকনো লঙ্কার কোনো কিছুই অ্যাড করব না, পুরোটাই কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে চালাবো আর গোলমরিচগুলোর সঙ্গে। দেখো কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে নিয়েছি। এরপর আমি আলু সেদ্ধটাকে নিয়ে নিয়েছি, কয়েকটা আলু সেদ্ধ নিয়েছি। এর মধ্যে পরপর একটু নুন দিয়ে দিচ্ছি, নুনটা পরিমাণ মতো দেব। তারপর দিয়ে দেব ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি।
কাঁচা লঙ্কাটা তোমরা ঝালের পরিমাণটা তোমরা নিজেদের মতো করে খেতে পারো যদি কেউ খেতে চাও। আমার একটু ঝাল ঝাল লাগে তাই আমি একটু ঝালের পরিমাণটা বেশি দিলাম। এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ওই মশলার গুঁড়োটা। তার সাথে এদিকে আমি একটা চাট মশলা অ্যাড করেছিলাম। সানরাইসের দেখবে এরকম চাট মশলা পাওয়া যায়, তো আমি চাট মশলাটাও অ্যাড করেছিলাম। এটা চাইলে তোমরা অ্যাড করতেও পারো নাও পারো, তো আমি এর মধ্যে দিয়েছিলাম। এবার আমি এটাকে মেখে নেব। ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। এর মধ্যে পরে আমি লেবু অ্যাড করব, তেঁতুল জলও অ্যাড করব। আপাতত এটাকে আমি মেখে একটা সাইড করে রেখে দেব। এইভাবে ভালোভাবে মোলায়েম করে মেখে নিতে হবে। আর একটু কাঁচা লঙ্কা অ্যাড করলাম, আর আমি আর একটু ওই মশলাটাও, গুঁড়ো মশলাটাও অ্যাড করছি। একটু মশলাদারি করব, কারণ ঝাল ঝাল খেতে আর মশলা খেতে তো ভালোই লাগে। এবার দিয়ে দিচ্ছি ছোলা আর চানা মটর ভিজিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম সেটা। এদিকে একটা বাটিতে তেঁতুল নিয়ে নিয়েছি। আমি তেঁতুলটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। তেঁতুল থেকে ততক্ষণ গ্রেভিটা ছাড়তে শুরু করে দেবে, আর এর যে খোসাগুলো আছে সেগুলো আলাদা হয়ে যাবে। তাই এই অবস্থায় আমি কিছুক্ষণের জন্য এটাকে ভিজিয়ে রেখে দেব। দেখতে পাচ্ছ যতটা ভিজবে ওর গা থেকে তেঁতুলগুলো ভালোভাবে ছেড়ে আসবে, দানাটা আলাদা। এবার আমি এদিকে লেচি করে নিয়ে সেটাকে রুটির মতো বড় করে বেলে নেব। দেখতে পাচ্ছ এই রকম একটা সাইজের গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাস দিয়ে প্রেস করে করে এটাকে আমি লুচির আকারে কেটে নিচ্ছি। তোমরা চাইলে একটা একটা করেও করতে পারো। আমি এখানে একসাথে তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য এইভাবে গ্লাস ইউজ করেছি। এটা ইউজ করতে বেশ ইজি হয়েছে, একটা একটা বেললে অনেকটাই টাইম লাগে। তাই এইভাবে একসাথে বড় করে একটা লুচির আকারে বা রুটির আকারে বেলে নিলে তারপরে এইভাবে গ্লাস প্রেস করে করে কেটে নিতে পারো। তোমরা চাইলে কোনো কৌটোর ঢাকনা বা কিছু ইউজ করতে পারো। আমার কাছে সেরকম কিছু ছিল না, তাই আমি গ্লাস দিয়ে কেটে কেটে নিয়ে নেব। দেখো এইভাবে প্রেস করে করে কেটে নিলাম। আবার এই যে অংশগুলো আমি পাচ্ছি এগুলোকেও আবার লেচি করে পরে আমি আবার বেলে নেব। এইভাবে বেলা হয়ে গেছে, এগুলোকে একটা ভিজে কাপড় বিছিয়ে তার মধ্যে পরপর সাজিয়ে সাজিয়ে রেখে দিতে হবে। এবং যেগুলো আগে বেলছো সেগুলোই কিন্তু আগে নিতে হবে। থিকনেসটা দেখতে পাচ্ছ, খুব মোটাও নয় খুব পাতলা নয়। পরপর দেখো সুন্দরভাবেই উঠে যাচ্ছে, যে জড়িয়ে যাচ্ছে তাও নয়। এইভাবে ধীরে ধীরে তুলে নিতে হবে। দেখো আমি পরপর সাজিয়ে রাখছি। এবার এর ওপর থেকে আমি আবার একটা ভালো পরিষ্কার কাপড় ভিজিয়ে নিয়ে সেটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এবার তেল গরম করে পরপর, মানে যেটা আগে বেলেছিলাম সেইগুলোই প্রথমে দিতে হবে, শেষেরগুলো শেষে। দেখতেই পাচ্ছ দেয়া মাত্রই কীরকম ফুলে উঠছে। এটা প্রত্যেকটা প্রসেসই খুব সাবধানেই করতে হবে, একটু কম বেশি কিছু হলেই হবে না, তাহলে কিন্তু ফুচকার পদ্ধতিটা গন্ডগোল হয়ে যেতে পারে। দেখো এইভাবে আমি এটাকে বানিয়ে নিয়েছিলাম। আমি ভাবলাম কি ফুলবে কি ফুলবে না, কিন্তু এই প্রসেসগুলো যদি ঠিকঠাকভাবে করা যায় প্রত্যেকটা ফুচকাই কিন্তু এইভাবে ফুলে উঠবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো এটাকে এবার বেশ কিছুক্ষণ ধরে হিট করে ভাজতে হবে, যতক্ষণ না একটা ব্রাউন কালার আসছে। তো এইভাবে বারবার উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে, তবেই কিন্তু ক্রাঞ্চি ব্যাপারটা আসবে, মচমচেও হবে। দেখতে পাচ্ছ কীরকম একটা কালার আসছে, এই রকম একটা কালার আসবে যতটা। এবং এটাকে একদম লো মিডিয়াম টু হিটে করতে হবে, যাতে খুব পুড়েও না যায়, আবার একদম লোতে দিলেও হবে না। দেখো কত সুন্দরভাবে প্রত্যেকটা ফুচকাই আমার এইভাবে ফুলেছিল।
এবার আমি এদিকে চলে এসেছি আলুর মধ্যে আরেকটু ছোলা দিয়ে দেব। আর তেঁতুল জলের মধ্যে গন্ধরাজ লেবু কেটে দিয়েছি, ধনে পাতা দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি একটু জলজিরা, তারপর দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা তো দিয়েছিলাম, এবং আমি ওই সেদ্ধ করে রাখা কাঁচা লঙ্কাগুলো দেখতে পাচ্ছ বাটির মধ্যে লালভাবে আছে, ওটাকে সেদ্ধ করে নিয়েছি, একটু চাট মশলা। এবার এই সেদ্ধ কাঁচা লঙ্কাটা আমি আলুর সাথে মেখে নেব। দেখো এইভাবে আমার আলুর চাট মাখা রেডি হয়ে গেছে, ফুচকার জল বাটিতে উঠে গেছে। এখন দেখছো ফুচকাটা কতটাই মচমচে হয়েছে, ভাঙা গেছে। এর মধ্যে আলুর ফুটটা দিয়ে বাড়িতেই খেলাম, সত্যি অসাধারণ হয়েছে। আমার বরের তো খুবই ভালো লেগেছে, আর আমার শাশুড়ি মাও খেতে পারে, বাড়িতে করলে ঝাল দিই না, যার জন্যও খেতে পারে। দেখতেই পাচ্ছ এখন ট্রাই করবে, দেখা যাক ও খেয়ে কী বলে। ওফ, আমার তো এখনই জিভে জল চলে এলো।